কয়েকশো বুথের ভোটার তালিকা অমিল। 2002-এর ভোটার তালিকা প্রকাশ সিইও দফতরের। 2002-এ একাধিক বুথে ভোটার তালিকা অমিল বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। কুলপিরি কয়েকশো বুথের ভোটার তালিকা অমিল। রামপুরহাট, গাইঘাটারও কয়েকটি বুথের তালিকা অমিল। নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে সিইও দফতর। দু সালের ভোটার লিস্টে নেই বিজেপি বিধায়কের নাম নেই তার মা বাবারও। আর এই অভিযোগের সরব তৃণমূল। তাদের দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব যাচাই করা হোক। পাল্টা বিজেপি বিধায়কের কি দাবি? তার জন্ম এদেশে। দেখুন। বনগাঁ উত্তরের পর বনগাঁ দক্ষিণ, অশোক কীর্তনিয়ার পর এবার স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব তৃণমূল। তাদের হাতিয়ার 2002 সালের ভোটার তালিকা। স্বপন মজুমদার 2021 সালে ভোটে জিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক হন। অভিযোগ, 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই, এমনকি তার মা বাবার নামও নেই। এরা অবৈধভাবে এদেশে এসেছে, অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে। এরা প্রকৃত অনুপ্রবেশকারী এবং অশোক কীর্তনিয়া, এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে। ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই একবার পরিষ্কার হয়ে যায়। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। এটা অস্বীকার করার তো কিছু নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আমার মা বাবা এসেছে, 1971 সালে এসেছে। না, আমার প্রয়োজন নেই। আমার জন্ম এখানে, আমার মা সিএ অ্যাপ্লাই করে। সোমবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের বিরুদ্ধে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সেই দাবি উড়িয়ে দেন বিজেপি বিধায়ক। বনগাঁ উত্তরের পর এবার বনগাঁ দক্ষিণ, অশোক কীর্তনিয়ার পর স্বপন মজুমদার। এবার সেই বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে বিতর্ক। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।